নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। রুবিস কিচেন ব্লগ থেকে বলছি। সবাই আমার ভিডিওটা অবশ্যই দেখবেনও, এটাই আশা করি। আর ছোট বড় সকলকে আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার অসংখ্য ভালোবাসা নেবেন, এই বলে আমার ব্লগটা শুরু করছি। প্রথমেই আমি ঘুম থেকে অনেকক্ষণ উঠিয়ে তো বিড়াল জানোই, আমাদের ঘরে একটা পোষ্য আছে, তার সমস্ত কাজকর্ম সেরে ফুল তুলে ঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি। সব ফ্রিজ বলো, আসবাবপত্র প্রত্যেক দিন আমার মোছা, এগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে ছেলে মেয়ে সবাই উঠে গেছে, আর মেয়ে উঠে বিড়াল নিয়ে খুব ব্যস্ত। আর আমি এইদিকে সকালে টিফিন বানিয়ে নিয়েছিলাম, পরোটা, তার সাথে সুজি আলু ভাজা বানিয়ে নিয়েছিলাম। মেয়েও হেল্প করেছিল, তো মেয়ে একটু সাহায্য করে দিয়েছিল, তাড়াতাড়ি করে সব করে নিয়েছি। দুপুরেরও রান্না আমি করে নিয়েছি। আর এইদিকে মেয়ে আমাদের রাত্রেবেলা আম পোড়া মুরগি খাওয়াবে বলে সেই রেডি করে রেখে দিচ্ছে। আর আমরা একটু স্থির করেছি আমার বাপের বাড়িতে যাব, মানে ওর মামার বাড়িতে যাবে। কারণ হচ্ছে যাওয়াই হয়নি, বিয়ের পর আর যাওয়া হয়নি, সেই জন্য ও যাবে বলে রেডি। দুজনে একসাথে গেলে ভালো হয়, কিন্তু অভির তো ছুটি নেই, সেই জন্য আমি একে নিয়ে যাচ্ছি। অভি যখন আসবে তখন অবশ্যই যাবে। আর এদিকে সকালের টিফিনটা ওদেরকে দিয়ে নিলাম, ওরা দুই ভাই বোনে মিলে সকালের টিফিনটা খাচ্ছে, আমিও খেয়ে নিয়েছি। আর যেহেতু যাবো বলে খুব তাড়াতাড়ি করছি, যাবো 3টে সাড়ে 3টের মধ্যেই মার বাড়ি পৌঁছে যাব। আর মেয়েকে বললাম চল, খাওয়া দাওয়া হয়ে গেছে যখন, রেডি করে নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়ি, কারণ আবার ফিরতেও হবে। আর একটু তাড়াতাড়ি ফিরবো, 6:30 7টার মধ্যেই ফিরবো, এসে আবার সন্ধ্যা দিতে হবে। আর প্রচণ্ড গরম, এই গরমে কোথাও যেতেও ভালো লাগে না। আমি তো মার বাড়িতে গিয়ে পুরো এসিতেই ঢুকে গেছি, বসে আছি, কী করবো। তো যাই হোক, যেতে যেতে মার বাড়ি যেতে যেতে আমরা যেহেতু টুকটুকি করেই গিয়েছি, কারণ হচ্ছে বাসে করে প্রচুর গরম লাগে, আর ট্রেন সেই সময় ছিল না, মার ফুলিয়ার ট্রেন 1 ঘন্টা পর পর, সেই জন্য আমরা টোটো করে চলে গিয়েছিলাম। আর টোটোয় যেতে যেতে হাই রোডে, এই রোডটা ভীষণ ভালো লাগে, একটু ভিডিও করে নিয়েছিলাম। আর আমার সাথে একটা ছেলে গিয়েছিলো, ছেলে আমি চিনি না ছেলেটাকে, টোটোতে উঠেছিল, সেও ভিডিও করছিল, আমিও একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, আর পৌঁছে গেছি ফুলিয়ায়। আর ফুলিয়ায় পৌঁছেই মিষ্টির দোকানে ঢুকে গেছি। আর এই দেখো মিষ্টি কিনে নিচ্ছি, মার বাড়ির জন্য ফল নিয়ে নিই, মা একটু মিষ্টি খেতে ভালোবাসে, সেই জন্য মিষ্টি নিয়ে নিয়েছি। আর পৌঁছে গেছি মায়ের বাড়ির গেটের সামনেটা খুবই সুন্দর, দাদা খুব সুন্দর সাজিয়েছে, দেখতে ভালো লাগে। তো আমি একটু ভিডিও করে নিলাম। আর গিয়েই দেখি একটু বসতে না বসতেই মেয়ে শুরু করে দিয়েছে। মা বলছে এটা কী খাবি, কী খাবি, এটা খাবি, এটা খাবি বলে আছে। তো মা বললো মোচা ভিজিয়েছে, মোচার চপ করবে বলে মোচা সিদ্ধ করে রেখেছে, আর মেয়ে এদিকে গিয়েই মোচার চপ শুরু করে দিয়েছে, তার সাথে ডিমের চপ। দুজনে মিলে শুরু করেছি, আমি কিন্তু করিনি, আমি গিয়েই এসিতে ঢুকে বসে পড়েছি। আর আমার দ্বারা সম্ভব না, আর যে সব রেডি করে নিচ্ছে। তারপরে একটা খেয়েছি মোচার চপ, আর ডিমের চপ খাইনি। আর বাড়ির জন্য নিয়ে এসেছে, ছেলের জন্য একটা মোচার চপ ডিমের চপ, দাদার জন্য করে রেখেছে, আর মা আর মেয়ে দুজনে মিলেই খাচ্ছে। একটু ভিডিও করি না, দাদা ঘরটা খুব সুন্দর করেছে, সেটাই দেখালাম তোমাদেরকে। আর এই দেখো দাদাও চলে এসেছে অফিস থেকে, এখন বাজে প্রায় 6টা তো বাজেই। তো ওরাও দেখো, দাদা ঢুকেছে বলে ওরা সব এসি ঘরে ঢুকে বসে আছে। দাদাই পশুগুলোকে ভীষণ ভালোবাসে, ওরা কিন্তু এসি রুমেই থাকে। কোথায় মানুষ কিন্তু এসি রুমে না পেলে ওরা কিন্তু ঠিক এসি রুমেই থাকে, আসলে ওদেরকে এত বেশি ভালোবাসে, তো সেই জন্য ওদের সাথে ও থাকে। তো যাই হোক, অনেক গল্প হলো ওদের সাথে, অনেক গল্প হলো করে তার বাড়ি চলে এসেছি। কারণ 6টা ট্রেনটা ধরেছি, দৌড়ে এসে ট্রেনটা ধরেছি। আর রানাঘাটের এই জায়গাটা ভীষণ ভালো লাগে, সেই জন্য একটু ছবিও তুলে নিই তার সাথে সাথে। আর বলে আমাকে যে কী করো, আমি আমার ট্রেনের ছবি তুলতে ভীষণ ভালো লাগে, এরকম তোমাদেরকে বলেছি যে আমার ট্রেনের ছবি তুলতে দারুণ লাগে। আর এদিকে দেখো মেয়ে যে মোচাটা বানাচ্ছে, এই ভিডিওটা পরে তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, ভালোই লাগছে ভিডিওটা দেখতে। মোচার চপটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, ওর এত এনার্জি, বাবা ও দিদাকে করে খাওয়াবে, মামাকে করে খাওয়াবে, সেই জন্য ও এগুলো রেডি করলাম। দাদা বললো যে আমি তো এখন লস্যি খেলাম, তো হচ্ছে পরে খাবো, সন্ধ্যাবেলায় মা গরম গরম ভেজে দেবে, তুই রেডি করে যা, খেয়ে নেবো। তো তাই করে যথারীতি। আর এদিকে হচ্ছে মা, মেয়ে, তিনজনা মিলে একটু খেয়ে নিলাম, খেয়ে দিয়ে আর বেশি দেরি করিনি, সঙ্গে সঙ্গে ট্রেন ধরে নিয়েছি। আর এসে নিয়ে রান্নাঘরে তোমাদেরকে এই মতো গল্প করলো, রানাঘাট স্টেশনের ট্রেনের ছবি তুলেছি, তা তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। তো চলো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই একটু কমেন্ট করবে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। আর আমার ভিডিওটা কোথা থেকে দেখছে সেটা একটু জানাবে। চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।
আর এদিকে দেখো তোমার তখন গল্প করবো আর ট্রেনের ভিডিও, সেই ট্রেনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার মেয়ে আমাকে পাগলি বলে যে কী করো টিভি, আমার ট্রেন দেখতে ভীষণ ভালো লাগে, দাঁড়িয়ে থেকে সারাদিন ট্রেন দেখবো, আমার তাও ভালো লাগে, আমার তাতে কোনো চলো। ও আজকে আমরা কিন্তু রিক্সা করে ফিরছি, দেখেছো রিক্সা করে ফিরছি। ভিডিওটা চলো টাটা।